এখানে নেমে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল এবং উনি দেশের অর্থনীতিতে প্রান্তিক পর্যায়ে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখেন আমাদের কৃষক ভাইয়েরা, ওনাদেরকে প্রায় 11,000 প্রায় 12,000 কৃষকের 1,500 কোটি টাকা সুদসহ উনি ঋণ মওকুফ করেছেন, যেটা আমি বিশ্বাস করি এই কৃষিক্ষেত্রে তাদেরকে আরো উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। এটা থেকে বোঝা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকার গঠন করেছে, এখনো কিন্তু আজকে মাত্র অফিসের 10তম দিন, মানে আমরা 18 তারিখ প্রথম কার্যালয়ে গিয়েছি, আজকে 28 তারিখ। এই 28 তারিখের মধ্যে অনেক দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন এবং এই রাস্তার কাজও নাকি শুরু হচ্ছে আমাকে বলল। তো আমরা চেষ্টা করছি জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে, যে যার এলাকার উন্নয়ন যদি করতে পারি, আমরা যদি 300 জন সংসদ সদস্য আছি, আমরা যদি আমাদের এলাকার উন্নয়ন করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ 2-3 বছরের মধ্যেই টোটাল চেহারাটা পাল্টে যাবে। আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এখান দিয়ে তো শুরু করলাম, এখান থেকে তো আবার ব্যঞ্জন খালেও যাচ্ছি আমরা। তো আমাদের এই যে ফার্স্ট আপনি বললেন যেগুলো দখল অবমুক্ত করা, এটার ব্যাপারে জিরো টলারেন্স। যেভাবে অবৈধ দখল থাকুক না কেন, এটা যত প্রভাবশালী লোকের থাকুক না, আমি শুরুতেই কিন্তু এটা আপনাদেরকে আহ্বান করেছি যে এই কাজগুলো করতে গেলে কিন্তু কিছু সামাজিক প্রতিরোধ আসবে। সেখানে গিয়ে কিন্তু সামাজিক নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীদের অবশ্যই সহযোগিতা আমার এবং প্রশাসনের অবশ্যই লাগবে এই কাজগুলো করতে হলে। এখানে বিন্দু মাত্র ছাড় কাউকে দেওয়া হবে না। যতগুলো অবৈধভাবে স্থাপনা আছে, খালগুলোকে ব্লক করে রেখেছে, এগুলো অবশ্যই এগুলাকে উচ্ছেদ করে এই খালের নাব্যতা ফেরত আনা হবে। আজকের দিনে আমরা দুটো করছি, এটার পর আরেকটি খাল উদ্বোধন করছি এবং এটা চলমান প্রক্রিয়া। মুমিন সাহেব যেটা বললেন যে আমাদের এখানে ছোট বড় 150টি খাল এবং ছড়া আছে, পর্যায়ক্রমে গুরুত্ব অনুযায়ী সবগুলো তো আর একই সাথে এটা করাটা লজিস্টিকলিও সম্ভব না, কিন্তু পর্যায়ক্রমে গুরুত্ব অনুযায়ী ফেজ ওয়াইজ আমরা ইনশাল্লাহ সবগুলো কর্মসূচি এখানে মানে সফলভাবে বাস্তবায়ন করব। ধন্যবাদ আপনাদের সকলকে, থ্যাংক ইউ।